একজন মানুষ মৃত্যুর আগে মাত্র একটাই কথা বললেন তার ছেলেকে, এবং সেই একটা কথা শুনে লক্ষ লক্ষ মানুষ কেঁদেছে। আপনিও হয়তো কাঁদবেন, কিন্তু কান্নার চেয়েও বেশি দরকার আজই একটা সিদ্ধান্ত নেওয়া। গল্পটা শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষে এমন একটা কথা আছে যা আপনার জীবন বদলে দিতে পারে। রাত তখন ৩টা। করিম সাহেব হাসপাতালের বেডে শুয়ে আছেন। বয়স মাত্র ৫০। ২ সপ্তাহ আগেও তিনি অফিসে যাচ্ছিলেন, গাড়ি চালাচ্ছিলেন, বন্ধুদের সাথে হাসছিলেন। আজ তার শরীরে নল লাগানো, মুখে অক্সিজেন মাস্ক। ডাক্তার বলেছে আর বেশি সময় নেই। করিম সাহেব চোখ খুললেন। পাশে তার ছেলে বসে আছে, কাঁদছে। করিম সাহেব ছেলের হাত ধরলেন, তারপর বললেন, বাবা, আমার আফসোস একটাই, নামাজগুলো পড়িনি। ভাইয়েরা, এই মুহূর্ত একটু কল্পনা করুন। ৫০ বছর বেঁচে থাকলেন, ব্যবসা করলেন, বাড়ি বানালেন, ছেলে মেয়ে মানুষ করলেন, কিন্তু শেষ মুহূর্তে একটাই আফসোস, নামাজ পড়িনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ ঠিক হলে বাকি সব ঠিক হবে, নামাজ নষ্ট হলে বাকি সব নষ্ট হবে। সহিহ তিরমিজি। সবার আগে নামাজের হিসাব। করিম সাহেব আবার বললেন, বাবা, আমি ভেবেছিলাম পরে পড়ব, বুড়ো হলে পড়ব, এখন ব্যবসার চাপ, একটু স্থির হলে পড়ব। কিন্তু সেই পরে আর আসেনি। ভাইয়েরা, এই পরে শব্দটা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। সে কখনো বলে না নামাজ পড়ো না, সে বলে পরে পড়ো, একটু পরে, কাল থেকে, আগামী রমজান থেকে। আর এই পরে করতে করতে জীবন শেষ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের ১০ নম্বর আয়াতে বলেছেন, আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো মৃত্যু আসার আগেই, নইলে মৃত্যু এলে বলবে, হে আমার রব, আমাকে আরেকটু সময় দিলে না কেন? আরেকটু সময়, কিন্তু সেই সময় আর দেওয়া হবে না। করিম সাহেব সেই রাতে ইন্তেকাল করলেন। জানাজার দিন অনেক মানুষ এলো, সবাই বলল ভালো মানুষ ছিলেন। কিন্তু আল্লাহর কাছে ভালো মানুষের সংজ্ঞা আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে আল্লাহ ও তার রাসূলের জিম্মেদারি থেকে বের হয়ে যায়। সহিহ তাবারানী। ভাইয়েরা, এই গল্পটা শুনে আপনার মনে কি হচ্ছে? হয়তো আপনিও ভাবছেন, আমারও তো কিছু নামাজ কাজা হয়, আমিও তো কখনো কখনো ছেড়ে দিই। আজকের এই মুহূর্তটা আল্লাহর পক্ষ থেকে একটি সুযোগ। করিম সাহেব সুযোগ পাননি, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন, এখনো নামাজ পড়তে পারবেন, এখনো আল্লাহর কাছে ফিরতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিসের আগে 5টি জিনিসকে মূল্য দাও। বার্ধক্যের আগে যৌবনকে, অসুস্থতার আগে সুস্থতাকে, দারিদ্র্যের আগে সম্পদকে, ব্যস্ততার আগে অবসরকে, এবং মৃত্যুর আগে জীবনকে। সহিহ হাকিম। আপনি এখন কোন অবস্থায় আছেন? যদি সুস্থ থাকেন, এটা নিয়ামত। যদি সময় থাকে, এটা নিয়ামত। যদি এখনো বেঁচে থাকেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত শেষ হওয়ার আগেই ফিরে আসুন। আজকের ওয়াক্তের নামাজটা পড়ুন, এখনই। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, তোমার জিকির, তোমার শুকরিয়া এবং তোমার সুন্দর ইবাদত করতে আমাকে সাহায্য করো। আমিন। ভাইয়েরা, করিম সাহেবের মতো অনেকেই আছেন যারা পরে পড়ব বলতে বলতে সেই সুযোগ আর পাননি। আপনি কিন্তু এখনো পাচ্ছেন। এই ভিডিওটা যদি আপনার কোনো কাজে এসে থাকে, একটাই অনুরোধ, এটা শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ারই কারো জীবন বদলে দেবে, আর সেই নেকি আপনার আমলনামায় যুক্ত হতে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে নামাজের হেফাজত করুন। আমিন।